হিন্দুর ঘরেও যে বাচ্চাটা জন্মায় কি হয়ে জন্মায়? খ্রিস্টানের ঘরে যে জন্মায় কি হয়ে জন্মায়? সুবহানাল্লাহ পড়েন। পরে মা বাবা তারা ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাসারা বানায়। তাহলে এই ধর্মের একটা বৈশিষ্ট্য হচ্ছে দ্বীনুল ফিতরা, এটা স্বভাব সুলভ ধর্ম। আলহামদুলিল্লাহ পড়েন। কয়টা গেল? হ্যাঁ, আচ্ছা, 7 নাম্বার হচ্ছে দ্বীনুল ইলম, রিলিজিয়ন অফ নলেজ। এটা জ্ঞানের ধর্ম, নলেজ বেসড রিলিজিয়ন। এই ধর্মে সবকিছু জ্ঞানের উপর ভিত্তি করে। সুবহানাল্লাহ পড়েন। মানে এই ধর্মে ঢুকলে তার পড়াশোনা করতে হবে, পড়াশোনা ছাড়া তার বাঁচার উপায় আছে? এই ধর্মের যে শ্রেষ্ঠ কিতাব কোরআন, এই কোরআনের প্রথম বাণীটা কি বলে? ইকরা মানে কি? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। সুবহানাল্লাহ পড়েন। পড়ো, পড়ে পড়ে নিজের জীবন গড়ো। আমি তো বলি সব সময় পড়বেন, সুস্থ থাকলে পড়বেন, অসুস্থ হলে পড়বেন, গাড়িতে থাকলে পড়বেন, ঘরে থাকলে পড়বেন, মরার সময় পড়বেন। মরার সময় কি পড়বেন? লা ইলাহা মুহাম্মাদুর। তার মানে পড়া ছাড়া কোনো উপায় আছে? তাহলে এই ধর্মের অনুসারীদেরকে পড়তে হয়, স্টাডি করতে হয়, ঠিক কিনা? আর বিশ্বনবী বললেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। পড়া, ধর্মীয় জ্ঞানার্জন করা সব মুসলিম নারী পুরুষের জন্য ফরজ করে দিয়েছে কে? দেখেন জ্ঞানকে ইসলাম কত মর্যাদা দিয়েছে। কবরে 3টা প্রশ্ন করা হবে, রব কে, ধর্ম কি, এই লোকের নাম কি, মুহাম্মদ সাল্লাল্লাহু। 3টা প্রশ্নের পরে আপনাদেরকে আরেকটা প্রশ্ন করা হবে, ওয়ামা ইলমু, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর নলেজ, তোমার এই জ্ঞানের উৎস কি, তুমি কেমনে শিখলা, এই 3টা প্রশ্নের উত্তর কেমনে জানলা? আপনাকে বলতে হবে আমি কোরআন সুন্নাহর আলোকে জেনেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে পড়াশোনা ছাড়া কোনো উপায় আছে? ইলম, দ্বীনুল ইলম বলে এটাকে, জ্ঞানের ধর্ম, নলেজের ধর্ম। আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি বলেছেন কুন আলিমান, আলেম হও, কি হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের কাছে শিখো, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, আও মুত্তাবিআন, অথবা আলেমের অনুসরণ করো। শুনতেছেন? কুন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, নয় আলেমের কাছে শেখো, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, আও মুত্তাবিআন, অথবা আলেমের অনুসরণ করো, ওয়ালা তাকুনিল খামিস, 5 নাম্বারটা হয়ো না। এই 4টা হও, 5 নাম্বারটা হয়ো না। 5 নাম্বারটা কি? আলেম বিদ্বেষী, ফাতাহলিক। আলেমের বিরুদ্ধে লাগলে, আলেমদের ব্যাপারে অন্তরে বিদ্বেষ রাখলে তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়ালা তাকুনিল খামিস, 5 নাম্বারটা হয়ো না, ওই লাইনে যাও না, ওই লাইনে গেলে সব শেষ। তাহলে ইলম অর্জনের দরকার আছে না নেই? আমাদের ধর্ম এটা জ্ঞানের ধর্ম। আলহামদুলিল্লাহ।